শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা তো বেশ ভালো আছি। তো এটা হচ্ছে 21 তারিখ সন্ধেবেলার ভিডিও। তো আমি সন্ধে দিতে গিয়েছিলাম, তখনের ভিডিওটা করা। তো যাই হোক, আজকে একটা ভালো খবর আছে, যেটা হচ্ছে আজকে আমার বর কলকাতা আসছে। তো ও ট্রেনিংয়ে আসছিল 10 দিনের জন্য। তো ও লোনাওয়ালাতে ছিল। তো ওখানে 10 দিন থাকার পর কলকাতাতে আসছে। আর আজকে মানে 21 তারিখ, 21 তারিখই ওর কমপ্লিট হয়েছে, মানে ট্রেনিংটা 10 দিনের। তো তারপরে ও ফ্লাইট ধরে চলে আসছে। তো যাই হোক, এখন বাজছে 3টা 15। আর বর ফোন করেছিল, তো ও 5 মিনিট বাদেই পৌঁছে যাবে। তো আমি গিয়ে নিচে গেটে তালা খুলে ওকে নিয়ে আসলাম। মতো বাজে আর বৃষ্টি হচ্ছে। সকালবেলা তো সকাল 7টার সময় রোদ্দুর উঠে গেল, আর এটা হচ্ছে পরের দিন একদম সকালের ভিডিও। আর বৃষ্টিটা বেশ জোর দিয়েই কিন্তু হচ্ছে। আজকে বৃষ্টি হচ্ছে খুব, আর টিটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিপ নিয়ে খেলছে। আর কি ভালো লাগছে, মানে বেশ কয়েকদিন ধরে এত গরম ছিল, মানে একটা অস্বস্তি ছিল, খুব কষ্ট পাচ্ছিলাম। কিন্তু আজকে বৃষ্টিটা হচ্ছে তো খুব মানে খুব আরাম মনে হচ্ছে নিজেদের শরীরেও একটু মানে একটু মানে স্বস্তির নিঃশ্বাস ফেলার মতন অবস্থা। এমনিতেই সব জায়গায় গরম, কিন্তু কলকাতার গরমটা আবার একটু অন্যরকম, বেশ কষ্ট হচ্ছিল। তো যাই হোক, বৃষ্টিটা দেখে তো সবারই মুখে খুব হাসি। আর এইদিকে আমি বাবানকে একটু নিতে গেছিলাম স্কুলে। তো নিয়ে আসার পর দেখছি যে এখানে টিটুকে নিয়ে টিটুর পাপা ট্রলি খুলতে বসে গেছে, কারণ কিছু আছে, কী নিয়ে আসছে সেই সব নিয়ে। তো তারপর দেখলাম আবার বাবানও এসে বসে গেল ড্রেস চেঞ্জ করে। তো কি আছে সেটাই, মানে কি আছে বলতে ও বিশেষ কিছু না, ওই বাচ্চাদের জন্য এটা ওটা খাবার জিনিসই নিয়ে আসছে। আর যেহেতু লোনাওয়ালাতে গিয়েছিল, ওখানে চিকি খুব ফেমাস, তো ওখান থেকে চিকি নিয়ে আসছে। দিদি আগে দাও, দিদি আনে চুপ নয় সব। তো তারপর আবার আমার একটা কুরিয়ারও চলে আসছে। আর এদিকে টিটুর বড় পাপা যা নিয়ে আসছে, টিটু বলছে সব আমার। তো দুজনে খুব মজা করে খুব আনন্দ করে গিফটগুলো নিল। গিফট বলতে অন্য কিছু না, ওদের জন্য খাবার জিনিস, কারণ সব জিনিসই সব জায়গায় পাওয়া যায়। তবু কি একজন হয় না, বাবা যখন বাড়িতে আসে তার বাচ্চাদের জন্য, মানে বাবা মা যেই হোক বা বাড়ির প্যারেন্টসরা, ছোট ছোট বাচ্চা থাকলে কি হয় যে কিছু একটা নিয়ে যায়, ওরা খুশি হবে। আর বাচ্চারা কি একটু খাবার জিনিস পেলেই খুশি হয়ে যায়। ওদের ওদের চাহিদাটা খুব সামান্যই হয়। তো যাই হোক, ওখানে খুব ভালো চিকি পাওয়া যায়, তো সেই চিকি নিয়ে আসছে, আরও অনেক চকলেট নিয়ে আসছিলো। তো যাই হোক, এখন দেখলাম যে কুরিয়ারটাও চলে আসছে। তো আমি এটা একটু চেক করে দেখলাম, কারণ অনলাইনে কেনাকাটা তো, মানে জিনিসটা যদি না ঠিকঠাক আসে, চেক করে নিই, তাহলে আবার পরে ছোটো বড়োর একটা সাইজের ব্যাপার থাকে, বা কিছু যদি প্রবলেম থাকে, সেটা আমি যদি না সঙ্গে সঙ্গে বা একটা ভিডিও করে না রাখি, তাহলে পরে প্রবলেম হয় আর ওটা রিটার্ন হয় না। তো যাই হোক, ওই আমি ওটা চেক করেও দেখে নিচ্ছি। একটা বাবানের জন্য 1 পিস নিয়েছিলাম, আর একটা হচ্ছে 3 পিস নিয়েছিলাম আমার জন্য। তো সেটা কুরিয়ারটা চলে আসছে, আর কোয়ালিটি কিন্তু খুব ভালো আসছে। তো এগুলো এবার রেখে দেব, তারপর আমার আরও অনেক কাজ আছে, সেগুলো করব। তো দুপুরের জন্য খাবার দাবার বানাবো। আর তাপসের যেহেতু, আমার বরের যেহেতু কাল রাতে ঠিকঠাক ঘুম হয়নি, তাই কি একটু এমনিতে লেটেই উঠেছে। কাল রাতে কেন, এমনিতেও কি হয়, মানে বাইরে কোথাও যাওয়া থাকলে না ঘুম হয় না, মানে ওর কেন, মানে কারোরই হয় না, একটা টেনশন থাকে মাথার উপর। তারপরে রাস্তাঘাটে তো সবাই ঘুমোতে পারে না। আর এখন এই যে খাবার টাবার রেডি করেছি, আর আজকে খুব হালকা মানে সিম্পল খাবারই হয়েছে, কারণ ও ওখানে ছিল, ওখানে মানে হোটেলের খাবার দাবার খেয়েছে টানা 10 দিন। তো এখানে আসছি, এমনি আমাকে বললো যে হালকা কিছু বানাও,
এমনি হালকা খাবারই খাবো, কারণ রাতে ঘুম নেই যেহেতু, নাহলে শরীরের প্রবলেম হবে। আর একটা ওয়েদারে যেহেতু ওখানে থাকে, পরে যখন ইন্ডিয়াতে আসে একটু অ্যাডজাস্ট করতে অসুবিধে হয়। আর তবে হ্যাঁ, ও লোনাওয়ালাতে এসে 10 দিন অলরেডি কাটিয়ে দিয়েছে, তো তারপরে কলকাতায় আসার পর অতটা প্রবলেম হবে না। তবে লোনাওয়ালার ওয়েদারটা খুব ভালো, কখনো বৃষ্টি হয়, কখনো রোদ দুধ দেয়, কিন্তু ওখানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডায় থাকে। আর এখন সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে। আর এদিকে মৌকেও আসতে বলেছিলাম, যেহেতু শনিবার ছিল, আর সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে একটা প্ল্যান করে। তো সিনেমা দেখতে যাব। তবে হ্যাঁ, সিনেমার টিকিট কাটা নেই বলতে আমাদের এমনিতে একটু লেট হবে, মানে ভাবছিলাম যে কখন পৌঁছাবো, কি বাচ্চা টাচ্চা নিয়ে যাওয়া, তাছাড়া বাবানের টিউশন ছিল, সব কিছু মিলিয়ে তারপর বেরিয়েছি। তো আমরা হাইল্যান্ড পার্কে এখানে চলে আসছি। আর একটা টোটো নিয়ে নিয়েছিলাম, সবাই মিলে টোটোতে করেই চলে আসছিলাম বাড়ির থেকে। আবার ওই বাস, অটো, টোটো এত কিছু চেঞ্জ করার থেকে একটা টোটো বুক করে তারপর চলে আসছি। তো এখানে আসার পর বাবানের তো আগে বাইরে বেরোলে কিছু না কিছু খেতে হয় আগে, মানে ওর খিদে পেয়ে গেছে বলতে কি, মানে খিদে মোটেও পায়নি, ও বাড়ি থেকে টিফিন করে আসছে, কিন্তু কিছু তো খেতে হবে তাই না, পাপার সাথে বেরিয়েছে, মাম্মার সাথে বেরিয়েছে। তো এখানে রেস্টুরেন্টে আমরা একটু খেয়ে নিলাম। খাবার পর দেখলাম যে না, সিনেমার টিকিট আর মানে টাইম নেই সিনেমা দেখার মতো। তারপর ভাবলাম কি যে ঠিক আছে, কিছু শপিং টপিং করে নিই, বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরে নিই, তারপর পরে ভাবা যাবে অন্য দিন, যেহেতু তারপর 1 সপ্তাহের জন্য আসছে, পরে একদিন প্ল্যান করা যাবে সিনেমা দেখার জন্য। আর একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে বাচ্চা টিটু তো সিনেমা হলের ভেতরে থাকবে না। তো প্রথমে প্ল্যান করে আসছিলাম কি যে হ্যাঁ, টিটুকে নিয়ে প্রথমে সিনেমা হলে ঢুকবো, যদি খুব দুষ্টুমি করে তাহলে তখন বেরিয়ে চলে আসব। তো পরে ভাবলাম কি যে না, ঠিক আছে, টিটু আবার এখানে মলের সামনে আসার পর যখন দেখছে বাইরে থেকেই, আমরা যখন খাবার খাচ্ছিলাম, যে এই বাচ্চাদের গাড়িগুলো ঘুরছে বা টয় ট্রেনটারে ঘুরছে, তো ও তখন থেকেই মানে ঠেলা দিচ্ছে যে ও মলের ভিতর কখন ঢুকবে। তো ওই জন্য আমরাও আর পরে ভাবলাম যে না, সিনেমা দেখে আর কাজ নেই, আজকে বাচ্চাগুলোকে একটু আনন্দ দেওয়া হোক, ওদেরকে একটু খুশি করা হোক। আর সবারই সাথে ওরা যেহেতু আসছে, তো ওরা একটু বেশি খুশি হয়ে যাবে। তো এখন এই টয় ট্রেনটাতে চাপানো হয়েছে, আর ভাই বোনে দুজনে খুব খুশি করে ঘুরছে, খুব মজা করছে। আর আমরা ঠিক উল্টো দিকে বসে বসে ভিডিও করছিলাম, সরি বসে বসে না, দাঁড়িয়ে মলে বসার জায়গা খুব কমই থাকে, ওই জন্য মানে বাচ্চা টাচ্চা নিয়ে গেলে খুব প্রবলেমই হয়, আর নিজেরই প্রবলেম হয়, কন্টিনিউ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। তো এখন একটু কেনাকাটা করতে যাব, ওদের টয় ট্রেনে চাপা হয়ে গেছে। আর আমার এই যে বড়মশাই তো একদম ভিডিও দাঁড়িয়ে গেল, একটু ভিডিও করছি তো দেখলাম বেশ পোজ দিয়ে দাঁড়িয়ে গেল। তো এখন ভাবছি একটু কেনাকাটা করব, তো কি কেনাকাটা করব, তো এমনিতেও টিটু বাবানের জামা প্যান্ট কয়েকদিন আগে আমরা কয়েকটা নিয়েছি, তো তাও যদি পছন্দ হয় তাহলে নেব। টিটুর একজোড়া জুতো নেওয়ার আছে বলতে, ও যে জুতোগুলো পরে আসছে ওগুলো এমনিতে জুতোগুলো খুবই ভালো, কিন্তু স্লিপ কাটছে, তো ভাবছি একজোড়া জুতো নেব। আর বাচ্চাদের জুতো কি হয়, খুব তাড়াতাড়ি এমনি ছোটো পড়ে যায়, যদিও 3-4 জোড়া জুতো একসাথে অল্টারনেট করে পরে, কিন্তু আজকে জুতোগুলো পরে আসার পর না টিটুর একটু বেশি প্রবলেম হচ্ছে, ও দেখছি স্লিপ কেটে একবার দুবার কিন্তু পড়েও গেল। তো যাই হোক, জুতো দেখছিলাম, তো ওর পায়ে ঠিকঠাক হচ্ছিল না। তারপরে আমরা ভাবলাম কি যে একটু আমরা ওকে যদি দেখে শুনে রাখি বা একটু হাতে ধরে ধরে হাঁটি, তাহলে পরে সময় মতো অন্য কোথাও থেকেও নেব জুতো। তো জুতোটা ওর মানে পরিয়েও দেখলাম ঠিকঠাক মাপ মতো হচ্ছে না, সেটাও বড় সাইজ। তো এখন নিকেতনে গিয়েছিলাম, তো ওখান থেকে একটু কেনাকাটা করলাম। বর আসছে, আর কিছু কেনাকাটা করে দেবে না তা তো হতেই পারে না, তাই না? তো এমনিতেও আমার বরের সাথে যদি কোথাও বেরোই, আর কোনো একটা দোকানে যদি ঢুকি, সেখান থেকে মানে শুধু হাতে বেরোনোটা কিন্তু খুব চাপই, কারণ ওর সাথে ঢুকলে যদি মানে তুমি কিছু নাও, এরকম একটা ব্যাপার থাকে, মানে আসছি যখন একদম কেন শুধু শুধু বেরোবো, এত জিনিসের মধ্যে কি তোমার পছন্দ হচ্ছে না, একটা কিছু নাও। তো যাই হোক না, তবে শ্রীনিকেতনের জিনিসপত্র তো অবশ্যই ভালো, তো আমাদেরকে কিনে দিয়েছে। আমরা তারপর ওখান থেকে বেরিয়েও পড়েছি। আর এখানে টিটু কয়েকটা গেম খেলছিল, খুব মজা করছিল, তারপর একটু ভিডিও করলাম।
আর টিটুকে একটু খিদু খিদু পেয়ে গেছিলো, তো একটু বিস্কুট খাচ্ছিলো আর কৌটোয় করে ব্যাগে নিয়েই গেছিলাম বিস্কুটটা। তারপর ওখান থেকে মল থেকে বেরিয়ে সিনেমা দেখা তো আর হলো না, কী আর করা যাবে, তাহলে একটু আইসক্রিম খাওয়া যাক। আর বেশ সুন্দর ওয়েদারটা ছিল, সকালবেলা বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আর তাপস বাচ্চাগুলোকে কাছে পেয়ে মানে এত খুশি হয়েছিল আজকে, শুধু মানে ওকেই দেখছিলাম আমরা যে হ্যাঁ একটা মানে মানে বাবা মা যেই হোক মানে সন্তানকে ছেড়ে থাকার যে কি কষ্ট সেটা যারা থাকে তারাই ফিল করবে, সবাই এগুলো বুঝবেও না আর বোঝার কথাও না। তো অনেকে অনেক কিছু বলে, অনেকে হ্যাঁ কাজ করছে, কাজ করতে হবে, যাই হোক ওইসব কথাতে আসতে চায় না। তো যাই হোক বাচ্চাগুলোকে কাছে পেয়েছে, হ্যাঁ খুব খুশিও হয়ে গেছে আর বেশ কয়েকদিন এখন থাকবে, তো বাচ্চাগুলোও বেশ আনন্দই থাকবে। তবে হ্যাঁ আজকে আর খাবার টাবার বানানোর কোনো প্ল্যান ছিল না, তাপস বলেই ছিল যে আজকে ফেরার সময় বলেনি, ও বলেছিল তাহলে ঠিক আছে সিনেমা যখন দেখা হলো না তাহলে খাবার হোটেলে খেয়ে তারপরে বাড়ি ফিরবো। তবে হ্যাঁ টিটু না মানে একটা জায়গায় বেশিক্ষণ থাকতে চায় না, আর ও তো হোটেলের খাবার খেতেও পারবে না, তো আমরা ঠিক করলাম কি যে ঠিক আছে ফেরার সময় আমরা খাবার নিয়ে তারপর বাড়ি ফিরবো। আর টিটু তো হোটেলের খাবার খেতে পারবে না, তো ওর জন্য একটু তাড়াতাড়ি চলে যাব, তাহলে ওর জন্য বাড়িতে গিয়ে ওর যেরকম খাবার খায় সেরকম খাবার খিচুড়ি বা ও এমনি গোবিন্দভোগ চালের ভাত টাত খায়, তো বানিয়ে নেব। তো যাই হোক রাইস চিকেন এইসবই নেওয়া হয়েছিল, আর এসে টিটুর জন্য খাবার বানিয়ে নিয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে খেতে শুরু করে দিলাম। আর হ্যাঁ তারপর আমার হাতে রুটি খেতে খুব পছন্দ করে, তো আমি বাড়ি ফেরার পর ওর মতো 2টো রুটি বানিয়ে নিয়েছিলাম। ও বলল কয়েকদিন আমি খুব রিচ খাবার খাচ্ছি, আমি আজকের হোটেলের খাবার খাবো না, 2টো রুটি বানিয়ে দাও আমি খেয়ে নেব। তো ও হ্যাঁ বাইরের খাবার নিয়েছে, একটু চিকেন নিয়ে ও খেয়ে নিয়েছিল। আর আমরা সবাই মিলে ভাগবাটা করে যাই হোক খাবারটা খেয়ে নিচ্ছি। এবার লম্বা চম্বা একটা ঘুম দেব। তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। খুব ভালো লাগেছিল এই খাবারটা, মানে সবাই মিলে খুব মজা করে আমরা খেয়েছিলাম।